নির্বাচন নির্বাচন বলে নির্বাচন দিয়ে আপনারা কি করবেন? নির্বাচনে যে ক্ষমতা যাবে পকেট মোটা করবেন, দেশের টাকা বাইরে পাচার করবেন, তা না এছাড়া আর কি কাজ করেন বাংলাদেশে? দেখেন একটা রাজনৈতিক ব্যক্তি কি কাজ করে বাংলাদেশের? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, কোন রাজনীতিবিদ নেই, দেশপ্রেম, সবাই ক্ষমতা চায়, ক্ষমতা ক্ষমতা। নির্বাচন হলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? অবশ্যই না। নির্বাচন হলে বিএনপির আমলে হবে না, বিএনপির আমলে দর্শন হয় না, আওয়ামী লীগের আমলে দর্শন হয় না, আওয়ামী লীগের আমলে আরো বেশি দর্শন হয়েছে, কিন্তু এগুলো প্রকাশ পায় নাই। এই যে সারা দেশে ঘটনাগুলো ঘটছে, এর পিছনে এই রাজনৈতিক অস্থিরতাটা কাজ করছে। আপনি যত দ্রুত একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দিবেন এবং একটি নির্বাচিত সরকার আসবে, সে যেই আসুক, কারণ দেখবেন আপনি বিএনপি দলীয় যিনি আছেন চেয়ারপারসন তারেক রহমান, তিনি কিন্তু বলছেন যে জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু বলছে যে জনগণ আমাদেরকে ভোট দিবে। অনেকে আবার দাবি করতেছে ভাই যেই জোয়ার আসছে রে ভাই, ছাত্ররাই সরকার বানায় ফেলবে, মানে যে যার যার মতো কিন্তু বলতেছে। আচ্ছা, সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিএনপি একমাত্র দল যারা বলতেছে জনগণ যদি চায়, একটি দল 17 বছরে ভাঙতে পারে নাই, মানে যেহেতু আপনি আমাকে বলেছেন রাজনৈতিক বিশ্লেষক, সেই অনুপাতে আমি আমার সেই বিশ্লেষণটি দিচ্ছি। 17 বছরে একটি দলকে যারা ভাঙতে পারে নাই, শেখ হাসিনার মতো, আমি বলবো হিটলারের চেয়ে উনি অনেক বুদ্ধিমতী, এই বুদ্ধিমতী মহিলাও যখন বিএনপির মতো দলকে ভাঙতে পারে নাই, টুকরা করতে পারে নাই, তো সেই দলকে আপনি কিভাবে ভাই তাড়াতাড়ি নিশ্চিহ্ন করে দিবেন বলছেন? নির্বাচন হলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? অবশ্যই না। নির্বাচন হলে বিএনপির আমলে হবে না, বিএনপির আমলে দর্শন হয় না, আওয়ামী লীগের আমলে দর্শন হয় না, আওয়ামী লীগের আমলে আরো বেশি দর্শন হয়েছে, কিন্তু এগুলো প্রকাশ পায় নাই। ইশতিয়াক ভাই একটা কথা বলে গেছে যে এটা ইন্ডিকেটেড, শুধু আসিয়া না, আসিয়াও যেমন দর্শনের শিকার হয়েছে, হাজার হাজার নারী এইভাবে দর্শনের শিকার হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন নানা কারণে। তাদেরকেও সামনে আনতে হবে। শুধু আসিয়ার ইস্যুটাকে সামনে আনার মানে হচ্ছে যে আমাদের দেশে আসিয়া নিয়ে আলোচনা করছে না জহিরুল, শুধু আসিয়া নিয়ে আলোচনা করছে না, ওভারঅল সকল আসিয়া তো অবশ্যই আলোচনা। আপনি ইশতিয়াকের বক্তব্যটা হয়তো শুনেছেন, আমাদের পূর্বের বক্তব্য শুনেন নাই। একটু আমি আপনার প্রথম থেকে বক্তব্য শুনছি ভাই, আমি প্রথম থেকে বক্তব্য শুনছি। তাহলে আপনার এটা জানার কথা যে আমরা শুধু আসিয়া না, আপনি শুনেন নাই যে আমরা আমি শুনেন, আমি আপনাদের আমরা তিনজন শুনেন, আমি তিনজনে আপনার সোনিয়া আফার কথা শুনছি, খুব যুক্তিযুক্ত কথা হয়েছে, কিন্তু সোহান বা আশরাফ ভাইয়ের কথা আমি মনে হয় না যুক্তিযুক্ত হয়েছে। উনি প্রথম আইসে নির্বাচন শুরু করছেন। আরে ভাই নির্বাচন তো নির্বাচনের অনেক বই পড় আছে, এগুলো আমাদেরকে আগে করতে হবে। আপনার প্রশ্নটা আমি শুনছি, আপনার প্রশ্নের উত্তর দিব, নেক্সট জনের প্রশ্ন শুনেন, অবশ্যই উত্তর দিব আপনার কথার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মনির সাহেব বলেন। ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ তিনজন আলোচক এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের সমাজের নৈতিক অবক্ষয় শেখ হাসিনার সময় শুরু হয়েছে, কিন্তু তখন স্বাধীনতার অভাবে অনেক কথা প্রচার হয় নাই, কিন্তু হাসিনা পরবর্তী সময়ে স্বাধীনতার নামে অনেক কিছু প্রচার হচ্ছে, কিছু কিছু বেশি হচ্ছে, কিন্তু সমাজের অবক্ষয় হয়ে গেছে। এখন এই সরকারের সময় বর্তমানে এলাকায় কোনো জনপ্রতিনিধি নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম ভাবে অবনতি হয়েছে এবং অনেকে এখনো চাকরি যোগদান করে নাই। এখন এই সুযোগে যে বাংলাদেশ বিরোধী যারা আছে, এরা বাংলাদেশে কিছু অস্থিরতার সৃষ্টি শুরু করেছে বিভিন্ন ভাবে, কারণ এদের কাছে টাকা পয়সার অভাব নাই। এখন আমাদের দেশে যে রাজনীতিবিদরা আছেন, ওনারা এই সমাজের অবক্ষয় দূর করার জন্য কি কাজ করেছেন? এই 6 মাসে ওনারা সমাজ উন্নয়নে কি কাজ করেছেন? কিছু মানবাধিকার কর্মী ছিল শেখ হাসিনার সময়, গলা ফাটাই বলতো, কোনো কিছু হইলে শেখ হাসিনার পক্ষে, সরকারের পক্ষে কথা বলতো। এখন সেই মানবাধিকার কর্মীগুলো কোথায় গেছে? সেই মানবাধিকার কর্মীগুলো আমাদের সমাজের উন্নয়নে কি কাজ করেছে? এবং রাজনীতিবিদরা ইউনূস সাহেবের সামনে গেলে জি হুজুর করে, কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে মাঠে মধ্যে না বক্তৃতা বিবৃতি দেয় কেন? ওনারা সমাজ উন্নয়নে, এই যে সমাজের বিশৃঙ্খলা, ওনারা কি পাড়া মহল্লা কমিটি গঠন করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারতো না? তাহলে ওনারা কি কাজ করেছে? সমাজের জন্য কি কাজ করবে, জনগণের জন্য কি কাজ করবে? শুধু নির্বাচন বলে নির্বাচন দিয়ে আপনারা কি করবেন? নির্বাচনে যে ক্ষমতা যাবে পকেট মোটা করবেন, দেশের টাকা বাইরে পাচার করবেন, তা না এছাড়া আর কি কাজ করেন বাংলাদেশে? দেখেন একটা রাজনৈতিক ব্যক্তি কি কাজ করে বাংলাদেশের? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, কোন রাজনীতিবিদ নেই, দেশপ্রেম, সবাই ক্ষমতা চায়, ক্ষমতা 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 গেলে সবকিছু উদ্ধার করে এলাম সৈয়দ গোষ্ঠী। এই 54 বছর আমরা সেটা দেখছি। ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ। মামুন ভাই বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের দর্শক ভাইরা অনেকটা বিব্রত হওয়ার কথায়। আমরা যখন নির্বাচন নিয়ে পরে এসি, তখন আমাদের দেশে অনেকগুলো সংস্কার আছে। নির্বাচন দিয়ে ভাই আমরা কি করব?
আমাদের যে ঘাটতিগুলান আছে, যদি কোনো দলীয় সরকার যায় তারা তো তাদের নিজেদের মতো করে সংস্কার মামুন ভাই, করবে। নির্বাচনের বিষয়টা নিয়ে অলরেডি দুইজন প্রশ্ন করেছেন, আপনি বিষয়ের উপর একটু প্রশ্ন করেন। নির্বাচন হ্যাঁ, সেটাই। কেমন কি নাকি দুইজন অলরেডি বলেছেন, আপনি বিষয়টার উপর একটু প্রশ্ন করেন। হ্যাঁ মনির ভাই, ধন্যবাদ আপনাকে সুধরে দেওয়ার জন্য। দেখেন ভাই, আমরা এই উপমহাদেশে যখন ব্রিটিশ খেদাও একটা আন্দোলন শুরু হয়েছিল, তখন মুসলমানরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকাগুলো পালন করছিল। আর ব্রিটিশ নেতৃত্ববৃন্দ বিন্দু চিন্তা করলো মুসলমানের স্পিডটা আসলে কোত্থেকে আসে। তখন তারা চিন্তা করে দেখলো যে তাদের স্পিডটা আসে তাদের ধর্মীয় মূল্যবোধ চেতনা থেকে। তখন ধর্ম দিয়ে কিভাবে ধর্মকে ঠেকানো যায়, এই পলিসি তারা আটলো, এবং এই পলিসিতে তারা সফল হইলো। বিভাজন তৈরি করে দিল মৌলবীদের মাধ্যমে, মাওলানাদের মাধ্যমে, ইসলামী স্কলারদের মাধ্যমে একটা বিভাজন তৈরি করে এই যে উপমহাদেশের মুসলমানদের দমিয়ে রাখা হলো। বাংলাদেশে সেই একটা প্রেক্ষাপট শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের রাজনীতিবিদরা ভালো করে বুঝে গেছে যে বাংলাদেশ একটা আহ ইসলামিক আদর্শ ধারণ করতেছে, মানুষের ভেতরে ইসলামী চিন্তাধারা আছে, মূল্যবোধ আছে। কিভাবে ইসলামটাকে একেবারে শেষ করে দেওয়া যায়, এর প্রেক্ষাপটে তারা নানা রকম এই যে ফন্দি বিক্রিগুলো তৈরি করতেছে। এগুলো না আমরা মনে করি যে এগুলো টোটালি রাজনীতিবিদরাই করতেছে। আচ্ছা, ইসলাম বাদে এমন একটা আদর্শিক সংগঠন দেখান যেখানে আপনাদের মধ্যে স্বচ্ছতা আছে, পবিত্রতা আছে এবং সংযম আছে, সেটা তো কেউ দেখাতে পারবে না। আপনারা যতটুকুই দেখাবেন এই মৌলবীদের মধ্যে আদর্শ আছে, এই 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 ছাত্র শিবিরদের মধ্যে আদর্শ আছে, তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করেন, ত্যাগে তারা অতুলনীয়, শ্রেষ্ঠ ত্যাগের মধ্যে তাদের কোনো কৃপণতা নাই, ধন সম্পত্তি তারা বড়াই করে না। এত কিছুর পরেও তাদের মূল্যায়নটা হচ্ছে না, মূল্যায়ন হচ্ছে শুধু এই যে দাম্ভিক রাজনীতিবিদদের। এই দাম্ভিক রাজনীতিবিদরা আসলে কি করতে পারে আমাদের সাধারণ মানুষের জন্য? কিছুই করতে পারে না। মনির ভাই, এক সেকেন্ডে একটা ধন্যবাদ কথা মামুন শেষ ভাই, করি। ধন্যবাদ, একটু আলোচনায় যেতে হবে। আমি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব আনমিউট করুন, কোন প্রশ্ন থাকলে বলেন বিষয়। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সংক্ষিপ্ত কথা এবং প্রশ্ন আছে। একটু লাউডলি বলতে আমার হবে, সাউন্ডটা কম আসতেছে আপনার। হ্যাঁ, আমার সংক্ষিপ্ত কথা হলো কি, যখন এই বর্তমান আমাদের দেশের এখন বর্তমান যে অবস্থা চলছে আর কি, নারী শিশু ধর্ষণ, এই লাইনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যখন আইয়ামে জাহেলিয়াত যুগ ছিল, তখন আল্লাহ পাক রাসূলকে দুনিয়াতে পাঠাইছে কোরআন এবং সুন্নাহ দিয়ে, যে এদের রাসূলের আদর্শ আদর্শ যাদের কাছে আছে তারা কখনো দর্শনকে বাছি নিবে না, নারী নির্যাতন বাছি নিবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস যাদের অন্তরে রক্তর মধ্যে অন্তত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশ্বাস আছে, তাদের দিয়ে কখনো অন্যায় করা যাবে না। কিছুক্ষণ আগে আপনার এক দর্শক এখানে বলছিল তালেবানের কথা। তালেবান রাষ্ট্রে কেন দর্শন হয় না? ইসলাম আছে, ধর্ম আছে, সুন্নাহ আছে। এখন আমাদের দেশে যে সমস্ত আলেম ওলামারা ইসলামের কথা বলে, শরীয়তের কথা বলে, নারীর পর্দার কথা বলে, এদেরকে বলা হয় মৌলবাদ। কিছুদিন পূর্বে আমরা দেখলাম কি, একটা দলের প্রধান উনি বলতেছে রাজনীতিকের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যদি রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক না থাকে, তাহলে তো এদেশে শিশু নির্যাতন হবেই, শিশু ধর্ষণ হবেই। প্রথম আগে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে, এটাকে বাংলাদেশে সৃষ্টি করতে হবে। এটা কি মতামত? আমি ওনাদের কাছে জানতে চাই।